ওয়ালাইকুম। কামটা করতেছেন কি? হ্যাঁ, আমার খামার আপনারা পুকুর বানাই লইতেছেন, হইলো এটা? এখনো সুন্দর হইতাছে, আর আর কিছুদিন পরে আবার সুন্দর হবে। সুন্দর হবে না? জি। ইনশাআল্লাহ। এই এই জায়গাটা আছে না ভাই, ওই যে বৃষ্টি এলে মাটি মাটি কাটে, ওই পানিটা পড়ে এই জায়গাটার মধ্যে এক পাথি মাটি দিয়া কয়টা ইট বিছাই দিয়েন তো আপনি পানিটা। খালি সিরা বস্তা আছে না, হ্যাঁ, ওটা বিছাই দিন। আচ্ছা। বস্তা লাগবে না, আপনি এগুলো বিছাই দিন। তো ওটা পাবেন। তাইলে এক পাতি বালু মাটি এনে দিয়া দেন। এদিকে কি অবস্থা করলেন এটাও একটু দেখাই। মাটি ফালায় তো সুন্দর করে লাইলেন। একবারে হ্যাঁ, আমরা তো কাজই আমাদের এদিকে রান্নাঘরের পিছনটা, এখান দিয়ে আমরা ওয়ালের মতো করে পিড়া উঠাবো আর কি। পিড়া বলে না আপনাদের এদিকে কি বলে জানেন? এদিকে পিড়া উঠানোর জন্য এটা আমরা মাটিগুলো ফালাইতেছি, যেহেতু আমাদের এই দিকটা ওই যে এরকম ছিল, আর এদিক দিয়ে আরও বেশি গভীর ছিল। তো আমরা এটা ঠিক করতেছি চতুর্দিক থেকে, যেন একটা ওই মাটি ফালায় খামারটা ভরতে পারি। এদিকে আবার ওই যে বালু ফালায় ফালায় বালুর বস্তার ভিতরে বালু ভরে ভরে বস্তা দিয়ে আরো উঁচা করতে হইব ওই জায়গাটা, নাহলে বিটটা সমান করা যাবে না আমাদের। বুঝছেন না ভাই? এ পাশে যে মাটি ফালাইছেন, এদিকে কিন্তু বস্তার মধ্যে বালু ভরা ভরা আবার দেয়া লাগবে না এর উপরে। আপনার এই যে খামারের ফ্লোর আছে না, এই খামারের ফ্লোর বরাবর কিন্তু এদিকে উঁচা করতে হইব, নইলে তো পরে বালু ফালায় ফ্লোর সমান করতে পারব না, বুঝেন নাই? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। মেহেদি অর্গানিক ফার্ম থেকে। আচ্ছা, আর একটু দেখাই আমি আমার সিম গাছগুলা কত বড় হয়েছে, এটাও একটু দেখাই আজকে। আমি হচ্ছে মাচাটা তৈরি করতে পারতেছি না ব্যস্ততার কারণে, আবার আকাশের অবস্থা ভালো না, একটা কিছু করার চেষ্টা করলে আরেকটা পিছু হয়ে যায় বৃষ্টির কারণে। কালকেও বৃষ্টির কারণে কিছু করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে আমরা যে দুন্দুল গাছ কুমড়া গাছ লাগাইছি, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। মাত্র ছাই দিলাম। ছাই দেওয়ার কারণ হচ্ছে, ছাই দিয়ে লাভ হইলো না তো। এই যে দেখেন, 3-4 দিন আসতে পারি না এগুলোর কাছে, পোকায় খাইয়া পাতাগুলো ধ্বংস করে ফেলছে। ছাই দেওয়ার কারণ হচ্ছে পোকা থেকে মুক্ত রাখা। এই যে মাত্র দিলাম, এখন আবার বৃষ্টি আইতেছে, সব যে পোকা, লাভ হইলো না। যাক, তাওয়াক্কাল আল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার খামারের জন্য, যেন একটা সিস্টেমে আনতে পারি, সবগুলা একটা সিস্টেমে চলে আসবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।